কি হইছে আপা বল এই বল কেন জীবন নষ্ট করছস কে বসেন বসেন। এই বসে কি হইছে ভাই কি কইতাছে মা বুঝতাছি না তো আপা আপনার কি হইছে? আপা সমস্যা কি হয়েছে? সমস্যা কি হইছে আপনারা কি জানেন? হ্যাঁ, ঢাকা মালিবাগ নিয়ে আমারে বিয়ে করছে, বিয়ে করে 1 বছর সংসার করছে, সংসার করে ও বাড়িতে কইছে আমার বাড়িতে একটু জমি জমা নিয়ে সমস্যা, আমি যাই বাড়িতে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনি ঢাকা মালিবাগ থেকে আসছেন? হ্যাঁ, ঢাকা মালিবাগ থেকে আসছি। বিয়েটা হয়েছে কি আপনাদের মাঝে? ওই গার্মেন্টসে চাকরি করে। কে গার্মেন্টস চাকরি করে? আমি চাকরি করতাম ওই সিম কোম্পানির। কোম্পানি রবি কোম্পানি চাকরি করি। কিসে চাকরি করতেন? রবি কোম্পানি। ওই যে সিমের কোম্পানি রবিতে রবি কোম্পানিতে চাকরি করতেন আপনি? হ্যাঁ। আর আপনি গার্মেন্টস চাকরি গার্মেন্টসে করতেন? চাকরি করতাম। আপনি কি হিন্দু? হ্যাঁ, আমি হিন্দু। আর হে মুসলমান? মুসলমান। তা আপনারা বিয়ে করে সংসার করছেন কতদিন? 1 বছর। 1 বছর সংসার করছেন? হ্যাঁ। এরপর এ চলে আসলো কিভাবে? কি আশায় বিষয় বলেন তো? ওই আমার 1 বছর সংসার করার পরে কইতাছে যে দেখো আমার বাড়িতে তো একটু সমস্যা, জমি জমা নিয়ে আমি বাড়িতে যাই। আমি কই তাইলে যাও। হ্যাঁ। 1 সপ্তাহের কথা কই আইছে, 2 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত যাই না না। এরপর আপনি এই জায়গায় আসছেন? হ্যাঁ, এরপর আমি ঠিকানা নিয়ে তারপরে এই যে কোন বাড়িতে আসছেন? হ্যাঁ, কোন বাড়িতে আসলাম। তা এখন ঘটনা কি ভাই? আপনি কি বিয়ে করছেন? সত্য কথা বলেন। হ্যাঁ, বিয়ে করছি। সংসার করছেন 1 বছর? 1 বছর সংসার করছি। তো এখন আপনি এরে ফেলাই আসছেন কেন? পালায় আসছে, এখন আমি এর সাথে সংসার করবো। এই তুই আমার জীবন নষ্ট করে এখন সংসার করবি নাকি? দাঁড়ান দাঁড়ান, সেই সাথে আপনি সংসার করবেন না মানে ডিভোর্স করতে চান, এই তো? হ্যাঁ, ডিভোর্স করতে চাই, কারণ হ্যাঁ হিন্দু, আমি মুসলমানরা যায় না। তা বিয়েটা করছেন কেন? যায় না আমরা তো যাই না অন্য তো নেই বিয়েটা করলেন কেন লাগে তখন তো আবেগে ঠেলা করে লাইছে, তখন তো কি কোন লাগাম ভাই? 1 বছর তুমি সংসার করছো, হিন্দু জান না, আতো ইয়া মাথাম তো সিদির আতো শাখা অনেক আর যায়। আপনি জানেন আপনি মুসলমান মাইনা নিব না আপনি হিন্দু মায়ের জীবন না না, আপনি শুনেন, আপনি জানতেন যে একটা হিন্দু মেয়ে, এখন 1 বছর সংসার করার পর মনে হয়েছে আপনার যে হিন্দু মেয়ে নিয়ে সংসার করা যাবে না? হ্যাঁ বলছে যে মুসলমান হইতে, কিন্তু হ্যাঁ মুসলমান হইতেছে না। এখন টাকা টুকা দিয়ে দিয়ে মনে হয় অন্য জায়গায় বিয়ে আসা। এই তখন বাদলি না জীবন নষ্ট করার সময়। হ্যাঁ, এখন তুই আমার টাকা পয়সা দিবি না? এই তুই কি আমার টাকা পয়সা লুপ দাস? আমি কি চাকরি করে কম টাকা কামাইছি রে? আচ্ছা দাঁড়ান, শোনেন, এখন আপনারা বলতেছে যে কিছু টাকা পয়সা দিয়ে দেওক, আপনি যেহেতু সন্তানাদি নেন না, নিছেন না সন্তানাদি হয় না, আপনি টাকা পয়সা দিয়ে দিলে আপনি অন্য জায়গায় যাই আবার বিয়ে শাদী করে নেন। কে বিয়ে করমু? ওরে কি বিয়ে করছিস ছাইরা দিবার লাগিয়া? ওর হাড় হাড্ডি মাংস তো আছে, সব খামু। এখন শুনেন বড় ভাই, এই জায়গায় যারা আপনারা আছেন, এটা ভালো ঝামেলা কিন্তু হয়ে গেছে, তাই না? বুঝলাম না। ভাই এটা হলো আবেগে ঠেলাই কইরা লাইছে তো আর না আবেগ, এখন আবেগ কোথায় গেছে? হ্যাঁ, আচ্ছা শোনেন, আমার এই জীবন নষ্ট করে আবেগ কোথায় এই গেছেন? এ ভাই, বিয়ে করার সময় কি আপনারা কেউ বলছিলেন যে ধর্ম চেঞ্জ করতে হবে, এরকম কথা হয়েছে? বলছি, কিন্তু হ্যাঁ ইয়া করে না, হ্যাঁ, ধর্ম চেঞ্জ করে না। ধর্ম চেঞ্জ কেউ করে নাই? না। আপনিও করেন নাই, সেও করে নাই? না। এইভাবে সংসার করে আসছেন? এভাবে সংসার করে আসছে 1 বছর। এখন এসে আপনার মনে হইতেছে যে না, হিন্দু মেয়ে সংসার করা যাবে না? না, তা এখন মেয়েটার ভবিষ্যৎ কি তাহলে এখন আপনারা বলেন? অন্য জায়গায় ছেলে দেখে বিয়ে বসাতে বলে দেবো, সমস্যা কি? বাচ্চা কাচ্চা আমাদের কিছু নাই তো। দর্শক ভাইরা দেখেন, এই যে কোনাবাড়িতে একটা ঘটনা ঘটছে, মানে আপনারাই বলেন এখন এই সমস্যার সমাধানটা কি, এটা আপনারা কমেন্টস অবশ্যই বলবেন।